রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। গোপালের পরিবারে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। ঘড়ির টাইমটা দেখে নিয়েছো, এত ভোরেই কিন্তু আমার সকাল শুরু হয়ে যায়। আসলে মেয়ের মর্নিং স্কুল, তো টিফিন করার ব্যাপার থাকে, তো তাই জন্য আমাকেও নিচে নেমে আসতে হয়। তখন সোনা বাবারা ঘুমোচ্ছিল, আর সোনা বাবাদের বাদ দিয়ে তো আমার কোনো কাজই হয় না। তো সোনা বাবারা ঘুমোচ্ছে আর আমি চলে এলাম নিচে রান্নাঘরে। আর আমার এটা অভ্যেস বলতে পারো প্রত্যেক দিনের, যে আগের দিন রাত্রে যতই গ্যাস মুছে রাখি না কেন, গ্যাস ওভেনটা পরের দিন কিন্তু শুকনো কাপড় দিয়ে সকালে মুছতেই হবে। আর এই দেখো ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর আমি তখন শুরু করে দিলাম সোনা বাবাদের জল গরম করতে। তোমরা তো এতদিনে জেনেই গেছো ওদের ফ্লাস্কে গরম জল রাখতে হয়, তো সেই গরম জলটা ভোরবেলায় ফার্স্ট কাজই থাকে আমার, এটা সেটা করে নিই। আর এই যে একটা রুটি বানাচ্ছি, ভেবো না কিন্তু একটা রুটি বানাবো, পরে আরও বানাবো, কিন্তু ওই সময়টা তাড়াহুড়োর মধ্যে একটাই বানাই। আসলে আমার হাজব্যান্ড খায় সকালবেলা খালি পেটে ওই রুটি আর কফি, সেই জন্য। আর আজকের তো তোমরা দেখে বুঝতেই পারছো আলুর দম চলছে। আর আলুর দমের সাথে কি হয়েছিল বলো তো মর্নিংয়ে? এই দেখো কড়াইশুঁটির পুর, মানে বুঝতেই পারছো কড়াইশুঁটির কচুরি হয়েছিল। তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিলাম। আজকে সকালের ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এই শীতের সকালে এর থেকে ভালো ব্রেকফাস্ট কি হয় বলো? আর এটাই যেহেতু মেয়েও স্কুলে নিয়ে যাবে, তাই এটাও সোনা বাবাদের জন্য আগে বানিয়ে নিয়েছি। এই প্লেটটা কিন্তু সোনা বাবাদের জন্যই। আর তারপরে দেখো ঘড়ির টাইমটা দেখেছো, আমি চলে এসেছি তখন উপরে। আর তোমরা তো জানোই ওই সময় সোনা বাবাদের ঘুম থেকে তোলার সময়, ঘুম থেকে তুলে ঈষদুষ্ণ গরম জলে আগে ওদের মুখটা ধুয়ে দিই। আর প্রত্যেক দিনের মতো চ্যবনপ্রাশ দিতে কিন্তু একদম ভুলি না। আর চ্যবনপ্রাশ খেলে তো গরম জল দিতেই হয়। আর এই দেখো এটাও দেখে দিলাম টাইমটা, ততক্ষণে কিন্তু সোনা বাবাদের চ্যবনপ্রাশ খাওয়ানো, গরম জল খাওয়ানো হয়ে গেছে। আর ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছি। দেখো ভাজাভুজি রয়েছে বলে কিন্তু বিস্কিটটা দিতে একদম ভুলিনি। আর পাশে কিন্তু চ্যবনপ্রাশের চামচটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে ছাড়তে, আর সোনা বাবারা ততক্ষণে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছে। তারপরে ফিরে এসে ওদের একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি চলে গেছিলাম বাকি কাজ সারতে। তারপরে দেখো ওদের ঘুম থেকে তুলে কোথায় বলো তো, ওদের বিছনাটা তো একটুখানি ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। এদিকে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে, তাই ওদেরকে দেখো জানলার উপরে রোদটা আমাদের ভালোই আসে, সেখানে ওদের বসিয়ে দিয়েছি, যাতে এই শীতে এই রোদটা কিন্তু আদর্শ, তাই তাতে ওরা একটু আরামও পাবে। দেখো রোদে বসিয়ে তো আমার বসে থাকলে চলবে না, আমার অনেক কাজ আছে। তো ওদেরকে জল তেষ্টা পাবে, কে ওদের জল দেবে বলো? তাই জন্য ওদের সামনে কিন্তু ওদের ফিডিং বোতলটা রেখে যেতে আমি একদম ভুলিনি। তাহলে কি হয় বলো তো, ওরা ওদের সময় মতো ওদের জলটা খেয়ে নেবে। রোদে বসে আছে, কখন গলা শুকিয়ে যায়। আর তারপরে আমি চলে গেছিলাম ঘরের কাজ সারতে। যদিও আমার হেল্পিং হ্যান্ড রয়েছে, কিন্তু সে আসতে যেহেতু একটু বেলা করে, তাই ওদের কাজটা তো আমি বেলা করে করতে পারি না। তাই ওদের ঘর ঝাঁটানো মোছার কাজটা কিন্তু আমি নিজেই করিনি। ক্লিন করাটার কী কষ্টের বলো, কিন্তু ওদের দেরি হলে সেটা আমার সহ্য হয় না। তারপরে কার্পেটটাও বিছিয়ে নিয়েছি। আর এইবার শুরু হলো ওদের বিছনা ঝাড়াঝুড়ির পালা। আর তার আগে দেখো বারান্দায় ওদের লেপটা রোদে দিয়ে দিয়েছি। এটা প্রতিদিনেরই কাজ আমার। এই দেখো বিছনাটা ভালো করে, তোমরা তো জানোই ওদের বিছনা ঝাঁটাও রয়েছে, সেটা দিয়ে ভালো করে বিছনাটা ঝাঁটিয়ে নিয়ে ওদের বিছনাটা আগে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ততক্ষণে কিন্তু ওরা রোদে বসে রয়েছে। তাতে কি হয় বলো তো, ওদের শরীরটাও গরম হলো, স্নান করতেও কোনো সমস্যা হবে না। যদিও স্নানে ঈষদুষ্ণ গরম জল দিই, তবে অনেকক্ষণ বসে আছে, যদি খিদে পেয়ে যায়, তাই বাকি কাজ সারতে সারতে ওদেরকে দিয়ে দিলাম একটুখানি খাবার, যাতে ওদের খিদেটা না না পায়। তার মধ্যে ওদের স্নানের জল টলগুলো রেডি করে নিলাম, আর ওদেরকে জামা কাপড় খুলিয়ে স্নান করাতে নিয়ে চলে এলাম। তবে একটুখানি আগে বসিয়ে রেখেছিলাম ছাওয়ায়, কারণ রোদ থেকে এসে স্নান করলে যে ঠান্ডাটা লেগে যাবে। আর তোমরা তো জানোই প্রত্যেক দিনের মতোই কিন্তু স্নানের জলে ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে চন্দননগর গোলাপ জল অবশ্যই থাকে। স্নান করার পর ভালো করে গাটা মুছিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর তারপরে বসিয়ে দিয়েছি ওদের লাঞ্চে আর কি। তো লাঞ্চ মেনুটা তোমরা দর্শন করে নাও। আর এই দেখো সোনা বাবারা এরপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর কিন্তু আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা, আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।